নবীজি বলেন, আমাকে বসানো হলো, হঠাৎ করে দেখে একটি বাহন আমার সামনে চলে আসলো, যেটাকে বলা হয় বোরাক। বোরাক যদি বারিক কোন শব্দ থেকে না হয়, বারিক শব্দের অর্থ হচ্ছে সাদা, এবং সাদার মাঝে মাঝে অন্য অন্য কালার রয়েছে। আবার এই বোরাক শব্দ যদি বারকুন থেকে না হয়, তাহলে হবে বিদ্যুৎ। বিদ্যুতের গতি কেমন? এক চোখের পলকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল সুইচ টিপার সাথে সাথে, সুইচ টিপলেন গাইবান্ধায়, ফ্যান চলবে ঢাকায়, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়, দ্রুত গতিতে চলে যায়। বোরাক শব্দ যদি বারকুন শব্দ থেকে না হয়, তাহলে এই বোরাক নামক যে বাহন রয়েছে, এই পশু রয়েছে, এটা বিদ্যুতের চাইতেও বেশি দ্রুত গতিতে চলতে থাকে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: إن جهنم تحت الأرض السابعة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র রজব মাসে জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন, সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সাজিরিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রায় 3000 মুআজিজা দিয়েছিলেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে আল কোরআনুল করিম। আরেকটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মুআজিজা হচ্ছে নবীজির মেরাজ। অধিকাংশ উলামায়ে কেরামদের মতে এই রজব মাসেই নবীজির মেরাজ সংগঠিত হয়েছিল। অন্য কোনো পয়গম্বরকে, নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা, এই সম্মান দেননি। অন্য কোনো পয়গম্বরের মেরাজ হয়নি, শুধুমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ সংগঠিত হয়েছিল। এই মেরাজ নিয়ে অনেক মানুষ বিভিন্ন মন্তব্য পেশ করেছে। অনেকে এই মেরাজকে অস্বীকারও করেছে। তারা বলে যে কিভাবে রাতের একটি অংশে সীমিত সময়ের মধ্যে এই জমিন থেকে মহাশূন্য পাড়ি দিয়ে, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আবার তিনি ফজরের নামাজের আগেই মক্কার জমিনে ফিরে আসলেন। এটা কিভাবে সম্ভব? একটা মানুষ, একটা দেহ, ওজনদার একটা দেহ, জীবিত একটা মানুষ কিভাবে সীমিত সময়ের মধ্যে জমিন থেকে আসমানে যেতে পারে, আবার ফজরের নামাজের আগেই আসতে পারে? এটা সম্ভব না। বিজ্ঞানের মাথায় এটা ধরে না। আবু জেহেল সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছিল। ফজরের নামাজের পরে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন, বললেন যে মুহাম্মদ, তুমি তো প্রত্যেকটা দিনই নতুন নতুন কথা বলে থাকো, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। কি কথা? আমি রাত্রিবেলায় আমার ফুফু উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। জিবরিল আমিন আসলেন, আমাকে জাগ্রত করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। সেখান থেকে আমি মহাশূন্য পাড়ি দিয়ে, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম। এরপরে জান্নাত জাহান্নাম দেখে এই যে ফজরের নামাজের আগে মক্কাতে ফিরে এসে নামাজ পড়ে তোমার সঙ্গে কথা বলতেছি। আবু জেহেল বলে, এতদিন আমরা আপনাকে পাগল বলেছি, কিন্তু কোনো সবাব, কোনো দলিল আমাদের কাছে ছিল না। তুমি যে একজন বড় পাগল, এটার দলিল আজকের এই তোমার মুখের কথাগুলো। নাউযুবিল্লাহ। আবু জেহেল বলে যে মুহাম্মদ, তুমি কি আমাকে অনুমতি দিবে এই কথাগুলো, তোমার কথাগুলো আমি সমাজের লোককে জানিয়ে দেব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি মানুষকে বলতে পারো, আমি অনুমতি দিয়ে দিলাম। আবু জেহেল সে মনে মনে বলতে লাগলো, এটি সুবর্ণ একটি সুযোগ। মুহাম্মদ যে কথাগুলো বলেছে এটা অসম্ভব, এটা কিভাবে সম্ভব হতে পারে? মানুষের মেধায় ধরবে না, বিশ্বাস করবে না। সে মনে মনে চিন্তা করলো, এটি আমার সবচাইতে বড় একটি সুযোগ। মুহাম্মাদের সবচেয়ে কাছের যে ব্যক্তি, মুহাম্মদকে সবচাইতে বেশি ভালোবাসে, সবচাইতে মহব্বতের মানুষ হচ্ছেন আবু বকর। আবু বকর গিয়ে বলি, তাকে যদি বিভ্রান্ত করা যায়, তাকে যদি এই কথাগুলো বলা যায়, সে যদি মুহাম্মদের সংস্রব সোহবত, তার সঙ্গে সম্পর্কটাকে ছিন্ন করে, তাহলে আবু জেহেলের জয় হবে, কাফির বেঈমানদের জয় হবে। সে মনে করলো আমার বিজয় নিশ্চিত।
চলে গেল আবু বকরের বাড়িতে। আবু বকর, শোনো, এই যে তোমার মুহাম্মদ এই কথাগুলো বলেছে, তুমি কি বলো? আবু জেহেলকে তিনি বললেন, আমার নবী কি তার জবান থেকে হুবহু এভাবেই বলেছে তুমি যেভাবে বললে? আবু জেহেল বলতেছে, হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এভাবেই বলেছে। আবু বকর সিদ্দিক বললেন যে আমার নবী যদি বলে থাকেন তাহলে তিনি সত্যিই বলেছেন। আবু বকর তিনি আবু জেহেলের হাত ধরে নবীজির দরবারে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আবু জেহেল আপনার ব্যাপারে যে কথাগুলো বলতেছে এগুলো কি সত্য? আপনি বলেছেন? তখন নবীজি মেরাজের ঘটনাটি বললেন যে এটা সত্য। আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন মেরাজ হয়েছে, আপনি সত্যিই বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর না, তোমাকে সিদ্দিক রেখে দিলাম। সুবহানাল্লাহ, তুমি সত্যবাদী। আল্লাহ তাআলা নবীজির জীবনে যে ঘটনাটি ঘটিয়েছে মেরাজ, এটি মানুষের মেধায় ধরবে না, বিজ্ঞানের মেধায় ধরবে না, গবেষণায় ধরবে না, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেভাবেই কোরআনে কারিমের ভেতরে এই মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। সূরা বানী ইসরাইলের শুরুতেই আল্লাহ তাআলা আলোচনা করেছেন মেরাজের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, সকল দুর্বলতা, সকল অক্ষমতা থেকে মুক্ত পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদকে রাতের কিছু অংশের ভেতরে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সকল দুর্বলতা থেকে, সকল অক্ষমতা থেকে আমি পবিত্র, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ তাআলা যদি কোনো কাজ করার ইচ্ছা করেন, শুধু বলেন ফায়াকুল, কুন, হয়ে যাও, ফায়াকুন, সেটা সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেটা হয়ে যায়। তিনি বললেন, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশের ভেতরে সফর করিয়েছি, ইসরা করিয়েছি। আবদুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আবদুন বলা হয় ওই বান্দাকেই যার দেহের ভেতরে প্রাণ রয়েছে, জান রয়েছে এবং দেহ রয়েছে, তাকেই বলা হয় আবদুন। শরীর জিসিম রয়েছে, ওই শরীরের ভিতরে প্রাণ রয়েছে, জীবন রয়েছে, এই দুইটা জিনিসের সমন্বয় বলা হয় আবদুন। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা, আমার গোলাম মুহাম্মদকে আমি মেরাজ করিয়েছি, ইসরা করিয়েছি। সুবহানাল্লাহ। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণকে ইসরা বলা হয়। মসজিদ আকসা থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণকে মেরাজ বলা হয়। মেরাজ অস্বীকার করার কোনো বিষয় নাই। যারা মেরাজকে অস্বীকার করে তাদের ঈমান থাকবে না, তারা কুফরি করবে, কাফের হয়ে যাবে। কারণ কোরআনের ভেতরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মেরাজের ব্যাপারে আলোচনা করেছেন, আয়াত নাজিল করে দিয়েছেন। অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমাদের মেধায় ধরুক অথবা না ধরুক, আমাদের গবেষণায় ধরুক অথবা না ধরুক, আল্লাহ পাক শক্তিমান, সর্বশক্তিমান। কোনো দিন কোনো দুর্বলতা আল্লাহ তাআলার সঙ্গে স্পর্শ করতে পারে না, কোনো অক্ষমতা আল্লাহর সঙ্গে স্পর্শ করতে পারে না। আল্লাহ যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। আল্লাহর হাবিব বলেন, আমি এক রাতে আমার ফুফু উম্মে হানির ঘরে শায়িত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় ছিলাম। জিবরিল আমিন, মিকাইল এবং ইসরাফিল ফেরেশতা, কোনো বর্ণনায় 2 জন ফেরেশতা, কোনো বর্ণনায় 3 জন ফেরেশতা উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা করে তারা ঘরের ভেতরে প্রবেশ করেছে। নবীজিকে জাগ্রত করা হলো। নবীজি বলেন, কি যেন আমাকে জাগ্রত করলো। আমি জাগ্রত হয়ে উপরের দিকে তাকিয়ে দেখি আমার ফুফুর ঘরের যে ছাদ রয়েছে এই ছাদটা ফাঁকা। আবার দেখি যে অটোমেটিক এমনিতেই ওই ছাদটা আবার লেগে পূরণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে একটি প্রশ্ন, জিবরিল আমিন, জিবরিল ফেরেশতা তো
ওই ঘরের দরজা দিয়ে অথবা জানালা দিয়ে প্রবেশ করতে পারতেন। তিনি কেন ছাদ ফাঁকা করে ছাদকে সরে দিয়ে ছাদ দিয়ে প্রবেশ করলেন? মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে এটা বুঝাতে চেয়েছেন যে আজকে রাতের কিছু অংশে এমন একটি ঘটনা ঘটবে যেটা মানুষের মেধায় ধরবে না। এমন একটি আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হবে, এমন একটি কাজ সংঘটিত হবে যেটা বিজ্ঞানীদের গবেষণায় ধরবে না। এমন একটি আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হবে, এটা আল্লাহ তাআলা নবীজিকে বুঝিয়ে দিলেন। জিবরিল আমিন জাগ্রত করলেন, বসালেন। নবীজি বলেন আমি আবার একটু ঘুমিয়ে যাই। এরপরে জিবরিল আমিন সহ মিকাইল এবং ইসরাফিল ফেরেশতা সহ আমাকে ঘর থেকে বের করে কাবা ঘরের সামনে নিয়ে যাওয়া হয়, হাতিমে কাবায়। নবীজি বলেন ওখানে আমি আবার ঘুমিয়ে যাই। আমাকে আবার বসানো হয়, আবার শুইয়ে জিবরিল ফেরেশতা আমার সিনা বক্ষকে বিদীর্ণ করে। কোনো কোনো বর্ণনায় নবীজির জীবনে 2 বার সিনা চাক হয়েছে, কোনো কোনো বর্ণনায় 3 বার সিনা চাক হয়েছে, বক্ষ বিদীর্ণ হয়েছে। কোনো কোনো বর্ণনায় 4 বার নবীজির বক্ষকে বিদীর্ণ করা হয়েছে, সিনা চাক, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নবীজির হাতকে কেটে সিনাকে কেটে ওনার সিনার ভেতর থেকে আত্মাকে বের করা হয়। এরপরে ঈমান এবং হিকমাকে বের করা হয়। ওইটা বের করার সময় 2টা পাত্র তারা নিয়ে আসে, একটা স্বর্ণের পাত্র, আরেকটি হচ্ছে রূপার পাত্র। স্বর্ণের পাত্রের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাকে রেখে দেওয়া হয়, আর রূপার পাত্রের ভেতরে ঈমান এবং হিকমাকে রেখে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, হুজুর পাত্রের ভেতরে ঈমান এবং হিকমাত রাখলো, এটা তো দেখা যায় না, এটা তো বোঝার জিনিস নয়, এটা কেমনে সম্ভব? আমরা যদি বর্তমানে লক্ষ্য করি, আমাদের যখন জ্বর হয়, জ্বর কিন্তু কোনো দিন দেখা যায় না, কিন্তু এই জ্বর থার্মোমিটার দিয়ে কিন্তু মাপ করা যায় কত ডিগ্রি জ্বর হয়েছে। এটা কিন্তু ইতিপূর্বে ছিল না থার্মোমিটার। বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে জ্বরকে দেখা যায় না কিন্তু সেটা মাপা যায়, আবার আমরা বিশ্বাসও করি। তাহলে ঈমান এবং হিকমা অদৃশ্য একটা জিনিস, এটা আমরা কেমন অবিশ্বাস করি? এটাও বিশ্বাস করতে হবে, আল্লাহ বাকি ভালো জানেন। এক পাত্রের ভেতরে নবীদের আত্মা, আরেক পাত্রের ভেতরে ঈমান এবং হিকমা রাখা দেওয়া হলো। এরপর নবীজি বলেন জমজমের পবিত্র পানি দিয়ে আমার সিনাটাকে পরিষ্কার করে দেওয়া হয়। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেন হাউজে কাউসারের চেয়ে জমজমের পানি হচ্ছে উত্তম। এটা সবার মতে নয়, অধিকাংশ ওলামায়ে কেরামের মতে। কেন তারা এই কথা বললেন? হাউজে কাউসারের পানি যদি উত্তম হতো তাহলে হাউজে কাউসারের পানি দিয়ে নবীজির বক্ষকে পরিষ্কার করে দেওয়া হতো। জমজমের পানি দিয়ে কেন পরিষ্কার করা হলো? তার মানে জমজমের পানি অনেক দামি পানি, উত্তম পানি। পরিষ্কার করে নবীজির সিনার ভিতরে আত্মাকে রেখে দেওয়া হলো, ঈমান এবং হিকমা দিয়ে পরিপূর্ণতা করে দিয়ে সিনাকে আবার সিলাই করে দেওয়া হলো, লাগিয়ে দেওয়া হলো। এখান থেকে বিজ্ঞান গবেষণা করেছে নবীজির সিনা চাক করার পরে, আত্মা বের করার পরেও যদি নবীজি জীবিত থাকে, আমরা যদি মানুষের বক্ষকে বিদীর্ণ করে ওপেন হার্ট সার্জারি করে দেই, তাদের চিকিৎসা করি, তাহলে মানুষ মারা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন না, আমরা যদি এভাবে চিকিৎসা করি তাহলে মানুষ মারা যাবে না, এটা চিকিৎসা করা যায়। গবেষণা করে সেখান থেকে তারা ওপেন হার্ট সার্জারি এটা বের করেছে। নবীজি বলেন আমাকে বসানো হলো, হঠাৎ করে দেখে একটি বাহন আমার সামনে চলে আসলো, যেটাকে বলা হয় বোরাক। বোরাক যদি বারিক কোন শব্দ থেকে না হয়, বারিক শব্দের অর্থ হচ্ছে সাদা, এবং সাদার মাঝে মাঝে অন্য অন্য কালার রয়েছে। আবার এই বোরাক শব্দ যদি বারকুন থেকে না হয় তাহলে হবে বিদ্যুৎ। বিদ্যুতের গতি কেমন? এক চোখের পলকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল সুইচ টিপার সাথে সাথে সুইচ টিপলেন গাইবান্ধায়, ফ্যান চলবে ঢাকায়, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়, দ্রুত গতিতে চলে যায়। বোরাক শব্দ যদি বারকুন শব্দ থেকে না হয় তাহলে এই বোরাক নামক যে বাহন রয়েছে, এই পশু রয়েছে, এটা বিদ্যুতের চাইতেও বেশি দ্রুত গতিতে চলতে থাকে। অনেক দ্রুতগামী একটি বাহন নবীজির সামনে নিয়ে আসা হলো।
গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটি পশু বাহন। নবীজি বলেন ওই বুরাকের উপরে প্রথমে জিবরিল আমিন বসলেন, এরপরে আমি বসলাম, এরপরে আমার পেছনে মিকাইল ফেরেশতা অথবা ইসরাফিল ফেরেশতা বসলেন। নবীজি মাঝখানে পথ চলা শুরু হলো। নবীজি লক্ষ্য করে বলেন, যখন ওই বোরাক নামক বাহন আস্তে আস্তে জমিন থেকে উপরের দিকে উঠতেছিল, আমি লক্ষ্য করলাম তার পাগুলোকে আস্তে আস্তে সে ভেতরের দিকে গুটিয়ে নিল। আজকে দেখুন, যারা প্লেনে উঠেছেন, বিভিন্ন দেশে বিদেশে আপনারা সফর করেছেন, ওই প্লেনের কিন্তু চাকা রয়েছে। প্লেন যখন আস্তে আস্তে চলতে থাকে, চলতে 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 উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে ওঠার সময় কিন্তু তার চাকাগুলোকে ভিতরে আবার গুটিয়ে নেওয়া হয়। সুইচ টিপ দেয়, টিপ দেওয়ার সাথে সাথে চাকাগুলো ভেতরে চলে যায়। ওই মেয়েরাজের ওই সফরের ঘটনা থেকে ওই হাদিসকে গবেষণা করে বিজ্ঞান প্লেন তৈরি করেছে। দেখুন, এরপরে নবীজি বলেন, আমি যেতে যেতে সফর করতে করতে এমন একটি জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো যেটা সাদা জমিন। নবীজি বলেন, একটা সাদা জমিনের কাছে গিয়ে বোরাকটা আস্তে আস্তে নামা শুরু করলো। আমি লক্ষ্য করে দেখলাম ওই বোরাক আবার আস্তে আস্তে তার পাগুলোকে জমিনে ছেড়ে দিল। প্লেন যখন আবার এয়ারপোর্টে গিয়ে নামে অবতরণ করে, তখন দেখবেন যে ওই চাকাগুলো আবার সুইচ টিপ দিয়ে ছেড়ে দেওয়া হয়, ওই চাকার উপরেই কিন্তু জমিনে নামে। বোরাক ওই একটি উঁচু সাদা জায়গা, উঁচু জায়গাতে নামলো। নামার সময় তার পাগুলোকে ছেড়ে দিল। জিবরিল আমিন বললেন, সল্লি হুনা রাকাতাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জমিনে নামুন এবং এখানে 2 রাকাত নামাজ আপনি আদায় করুন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দেখেন চতুর্দিকে খেজুর গাছ দিয়ে ভরা। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, এটা কোন জায়গা? জিবরিল আমিন বলেন, এটার নাম হচ্ছে ইয়াসরিব। কেন আল্লাহ তাআলা এখানে নামালেন, 2 রাকাত নামাজ আদায় করালেন? এটা নবীজিকে বুঝালেন, আপনাকে অল্প দিনের মধ্যে মক্কা থেকে ভ্রমণ করে সফর করে মদিনায় আসতে হবে, এই ইয়াসরিবে আসতে হবে। আপনি যখন সফর করে এখানে আসবেন, এটার নাম আর ইয়াসরিব থাকবে না, এটা হবে মাদিনাতুন নবী, মানে নবীর শহর। নবীজি সফর করেছিলেন কিনা? মক্কা থেকে মদিনায় সফর করার পরে মদিনার নাম হয়েছে মাদিনাতুন নবী, নবীজির শহর হয়ে গিয়েছে। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার সামনের দিকে পথ চলা শুরু হলো। সামনের দিকে যেতে যেতে নবীজি বলেন, আমি সামনের দিকে লক্ষ্য করে দেখি একটি রাস্তা, ওই রাস্তার মাথায় একজন বুড়া লোক আমাকে ডাকতেছে, আহ্বান করে, মুহাম্মদ এদিকে আসো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়া লোকের ডাকে আপনি সাড়া দিয়েন না, আপনি সামনে যান। নবীজি বললেন, প্রশ্নই ওঠে না, আমি সাড়া দেবো কেন? সামনের দিকে গেলেন। সামনের দিকে গিয়ে দেখে রাস্তার মাথায় আর একজন বুড়ি মানুষ নবীজিকে ডাকতেছে। ওই বুড়ি পড়ে যাবে যাবে ভাব, দুর্বল। মুহাম্মদ এদিকে আসো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাড়া দিয়েন না, সামনের দিকে অগ্রসর হন। নবীজি সামনের দিকে গেলেন। সামনের দিকে যেতে যেতে দেখেন রাস্তার মাথায় একটা সুন্দর মহিলা, যুবতী মহিলা নবীজিকে ডাকে, মুহাম্মদ এদিকে আসো। জিবরিল আমিন বললেন, আপনি সাড়া দিয়েন না, সামনের দিকে যান। নবীজি সামনের দিকে গেলেন। যেতে যেতে একটা উঁচু জায়গা, উঁচু জায়গাতে গিয়ে ওই বোরাক নামক বাহন সে উঁচু জায়গায় গিয়ে ক্ষান্ত হয়ে গেল, আমাকে নামিয়ে দিল। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ে এই উঁচু জায়গায় আপনি নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি নামাজ আদায় করলেন। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তুর পর্বত, তুর পাহাড়, যে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। নবীজি সামনে গেলেন। সামনে যেতে যেতে দেখে বোরাক আবার আরেকটি জায়গায় তাকে অবতরণ করায়, নিচের দিকে নামা শুরু করে দেয়। সেখানে তিনি নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই জায়গা যেই জায়গাতে ঈসা পয়গম্বর পিতা সারাই বাবা সারাই মায়ের মাধ্যমে এখানে পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এটা সেই জায়গা যেখানে ঈসা পয়গম্বর বাবা সারাই জন্মগ্রহণ করেছিলেন। সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যেতে যেতে
নবীজি হঠাৎ করে লক্ষ্য করেন কে যেন সালাম পেশ করে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির, এভাবে সালাম পেশ করে। নবীজি বলেন ব্যাপারটা কি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনুন, ওই যে রাস্তার মাথায় একটা বুড়া লোক আপনাকে ডেকেছিল, আহ্বান করেছিল, সেটা হচ্ছে ইবলিস, শয়তান। আপনি তার ডাকে সাড়া দেননি, আপনি খুব ভালো কাজ করেছেন। এরপরে যে আপনি একটা রাস্তার মাথায় একটা বুড়ি লোককে দেখলেন, আপনাকে আহ্বান করেছিল, ডেকেছিল, আপনি সাড়া দেননি, ওই বুড়ি লোকটা হচ্ছে দুনিয়া। দুনিয়া যেরকম দুর্বল হয়ে যাচ্ছে, দুনিয়ার বেশি দিন টিকবে না, ওই বুড়ি হচ্ছে দুনিয়া, আপনি তার ডাকে সাড়া দেননি, এটা আপনি ভালো করেছেন। এরপরে যে দেখলেন একটা যুবক মহিলা আপনাকে ডাকছিল, আহ্বান করেছিল, আপনি ডাকে সাড়া দেননি, আপনি খুব ভালো কাজ করেছিলেন। কারণ ওই মহিলা হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা। আপনি যদি ওই যুবতী মহিলার ডাকে সাড়া দিতেন, আপনার অধিকাংশ উম্মতরাই তারা নারী লোভী হতো। এখনও অনেক উম্মত মুসলমান নামে তারা নারী লোভী, নারীকে দর্শন করে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। কিন্তু একদলে এমন আল্লাহর প্রিয় বান্দা রয়েছে, নবীজির খাঁটি উম্মত রয়েছে, তারা কিন্তু কোনোদিন জিনায় লিপ্ত হয় না। কেন হয় না? নবীজি মেরাজের রাতে ওই যুবতী মহিলার ডাকে সাড়া দেননি বিধায় তারা জিনায় লিপ্ত হয় না। নবীজি বললেন, বুঝলাম, আমাকে সালাম দিল কে? জিবরিল আমিন বলেন, প্রথমে যে সালাম দিয়েছে আপনাকে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার বাবা আপনাকে সালাম দিয়েছে। কত বড় সম্মান আর ইজ্জত! সন্তানকে সালাম দেয় বাবা। এরপরে মুসা আলাইহিস সালাম আপনাকে সালাম পেশ করেছেন। এরপরে ঈসা পয়গম্বর আপনাকে সালাম পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সামনের দিকে গিয়ে দেখেন একদল মানুষ, মাথার উপরে আরেকজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, তার মাথার উপরে পাথর নিক্ষেপ করতেছে, তার মাথাটা চূর্ণ বিচীর্ণ হয়ে দিক বিদিক ছুটে যাচ্ছে। আবার পাথর নিয়ে আসা হচ্ছে, আবার তার মাথায় নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিয়ে না আসতেই আবার দেখবেন যে ওই মাথা ঠিক হয়ে যায়, আবার পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথা আবার ফেটে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নবীজি বললেন, জিবরিল আমিন, এরা কারা? জিবরিল আমিন বললেন, এরা দুনিয়াতে থাকা অবস্থায় এরা বেআমল বেনামাজি ছিল, এরা গাফেল ছিল, অলসতা করে নামাজ আদায় করেনি, আমল করেনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিনা কারণে বিনা ওজরে নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ তরক করা যাবে না। এরপরে নবীজি সামনে গেলেন, সামনের দিকে গিয়ে দেখেন একটা তন্দুর রুটির চুলার মতো একটা গর্ত, ওই গর্তের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই আগুনের ভেতরে অসংখ্য উলঙ্গ নারী এবং পুরুষ একবার নিচের দিকে যায় আর আরেকবার উপরের দিকে ওঠে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, এরা কারা? জিবরিল আমিন বললেন, এরা দুনিয়াতে থাকা অবস্থায় এরা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, জিনা করত, এজন্য এদের এই শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বললেন, কতদিন দেওয়া হবে? জিবরিল আমিন বললেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি প্রদান করা হবে। নাউযুবিল্লাহ। নবীজি সামনে গেলেন, সামনের দিকে গিয়ে দেখেন একদল মহিলাকে, কিছু মহিলা মানুষকে স্তনের সঙ্গে তাদেরকে উপরের দিকে লটকিয়ে রাখা হয়েছে। নবীজি বললেন, জিবরিল, এরা কারা? এই সকল মহিলারা কারা যাদেরকে স্তনের সঙ্গে লটকিয়ে রাখা হয়েছে? জিবরিল আমিন বলেন, এরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় স্বামীকে বাদ দিয়ে তারা অন্য পুরুষের সঙ্গে রাত কাটাতো, পরকীয়ায় লিপ্ত হতো, এদের জন্য এই শাস্তি। অনেক মহিলা আছে না, স্বামীকে নিয়ে সন্তুষ্ট নয়, বরং তার বন্ধু বান্ধবের সঙ্গে সে গিয়ে রাত কাটায়, বিভিন্ন সময় জিনায় লিপ্ত হয়, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। এই সমস্ত নারীদেরকে এই শাস্তি আল্লাহ তাআলা প্রদান করে থাকেন। কিয়ামত পর্যন্ত এই শাস্তি দেওয়া হবে। নবীজি সামনের দিকে অগ্রসর হলেন, দেখলেন যে একটা রক্তের পুকুর, কিছু মানুষ সেখানে হাবুডুবু খাচ্ছে। আবার যখন সে পুকুরের পাড়ের দিকে ভিড়তে চায়, আবার পাড় থেকে পাথর নিক্ষেপ করে তাকে আবার পুকুরের মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়। নবীজি বললেন, জিবরিল, এরা কারা? জিবরিল আমিন বললেন, এরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সুদ খেত, মানুষের রক্ত চুষে চুষে খেত, এজন্য এদেরকে রক্তের পুকুরের ভেতরে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হচ্ছে। যারা সুদ খায়, সুদের মধ্যে যারা লিপ্ত রয়েছে, আমরা সাবধান হয়ে যাই, আমরা এই গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি, নতুবা
কিয়ামত পর্যন্ত, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগেই এই শাস্তিগুলো প্রদান করা হবে। সম্মানিত উপস্থিতি, নবীজি সামনের দিকে অগ্রসর হলেন। তিনি সামনের দিকে অগ্রসর হয়ে দেখলেন একদল মানুষ এমন তাদের গালগুলোকে করাত দিয়ে চিরে চিরে শাস্তি দেওয়া হচ্ছে। একটা গাল কেটে দেয়, আবার এই গাল কাটে, এই গাল কাটতে আবার আরেকটা গাল ঠিক হয়ে যায়, আবার এই গালটাকে করাত দিয়ে চিরে দেওয়া হয়। নবীজি বললেন, জিবরিল এরা কারা, এদেরকে কেন এই শাস্তি প্রদান করা হচ্ছে? জিবরিল আমিন বললেন, এরা দুনিয়াতে থাকা অবস্থায় মিথ্যা কথা বলতো, মিথ্যা প্রচার করত। অনেকে দেখবেন মিথ্যা কথা বলে, মিথ্যা মানুষের মধ্যে প্রচার করে, মিথ্যা সংবাদ প্রচার করে, সেটা মিডিয়ার মাধ্যমে হোক, পেপার পত্রিকার মাধ্যমে হোক। যদি মিথ্যা প্রচার করা হয় তাদেরকে এই শাস্তি প্রদান করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর করেছিলেন মেরাজের রাতে, এই এতটুকু সময়ের মধ্যে, এই সফরের মধ্যে নবীজিকে জাহান্নামের বিভিন্ন আযাব দেখানো হয়েছিল। প্রশ্ন হতে পারে, নবীজিকে কেন এই জায়গাতে জাহান্নামের আযাবগুলো দেখালেন? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামকে 7 তবক মাটির নিচে রেখে দিয়েছেন। জাহান্নাম কোথায় অবস্থিত? মাটির নিচে, দুনিয়াতে। যার কারণে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যখন তিনি ভ্রমণ করেছিলেন মেরাজের সময়, যে রাতে মেরাজ সংগঠিত হয়েছিল, এই জায়গাটুকুর মধ্যে, এই সময়টুকুর মধ্যে নবীজিকে জাহান্নামের বিভিন্ন আযাব দেখানো হয়েছিল।